দুষ্টু দাদু। পাকা ছেলে। ওরা পাকা নয়, ওরা সত্যি কথাটা বলবে। ওদের জেনারেশন মিথ্যে বলবে না। আমরা অনেক মিথ্যে ডিসঅনেস্টি দেখে ফেলেছি। ওদের জেনারেশন থেকে সমাজটা পাল্টাবে। তোমার ভাষণ শুনতে আমি এখানে আসিনি। তাহলে কি করতে এখানে এসেছেন একটু বলুন। প্লিজ তোমরা ঝগড়া করো না, আমি একটু কথা বলতে চাই। বা মাম্মিকে ডাকবো? না মা, তার কোনো দরকার নেই। আমি বোধহয় আন্দাজ করতে পারছি যে ওনারা এখানে কেন এসেছেন। বসুন। বসার দরকার নেই তো। তোমাদের জন্য আইন কর্ণ চ্যাটার্জির কলার অব্দি পৌঁছে গেল। স্পেশাল ব্রাঞ্চের অনেকগুলো লোক এসেছিল ওদের বাড়িতে, অফিসার, স্পেশাল ব্রাঞ্চের অফিসার, অনেক অফিসাররা। ওরা এসে কর্ণ চ্যাটার্জিকে অ্যারেস্ট করে নিয়ে গেল। প্রচুর লোক এসেছিল, আর তার সাথে এসেছিল প্রেস রিপোর্টার্স, যাকে বলে দক্ষযোগ্য। রেপুটেশন, গুডউইল, মান সম্মান কিছুই থাকলো না। ছিল না কোনোদিন। প্লিজ, ওটা আমার শ্বশুর বাড়ি আর উনি আমার শ্বশুর মশাই। আরাধ্যা, তুমি ভুল বাড়িতে বিয়ে করেছো। সব সম্পর্ক সুখের হয় না আরাধ্যা, সেটা তোমার বোঝা উচিত ছিল। জেদ করে বিয়ে করে। জেদ করে নয়, আমি ভালোবেসে বিয়ে করেছিলাম জামাইবাবু। যাই হোক, ছাড়ো। তুমি কি বলতে এসেছো সেটা বলো। কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে এফআইআর লজ হয়েছে, তদন্ত কমিটি বসেছে। এই কেসটা কিন্তু অনেক উঁচু লেভেল অব্দি যাবে। সামলাতে পারবে তো? ভেবে দেখো জামাই, সামলাতে পারবে? আগেই দুটো গুলি খেয়েছো, আরো দুটো গুলি যদি তোমার কপালে লাগে তাহলে আমার মনে হচ্ছে হয়তো হয়তো তটিনী বিধবা হয়ে যেতে পারে। আমার পাকে কেউ মারতে পারবে না, কেউ পারবে না। আমার পাকে মারার কারোর ক্ষমতা নেই। কেন? তোমার এই পরশুরাম বারবার এসে তোমাকে বাঁচাবে? ও বাই দ্য ওয়ে, আমি তো শুনলাম তোমার স্কুলে পরশুরাম এসে তোমাকে বাঁচিয়েছিল। ওনাকে অ্যাম্বুলেন্স করে এসেছিল, তাই না? কেন চুপ করে গেলে কেন? হ্যাঁ, হঠাৎ চুপ করে গেলে কেন বলো। কি শিবপ্রসাদ, পরশুরাম কি অ্যাম্বুলেন্স করে এসেছিল? পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।